অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বরের ঝ থেকে ট এই তিনটি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো 2 নম্বরে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো আমাদের এখানে প্রথমে ঝ নম্বরে যে রাশিটি আছে সেটি হচ্ছে 2m প্লাস 3n মাইনাস 5p। তাহলে এটার ঘন করতে হবে। তাহলে এর ঘন, ঠিক আছে, তো এর ঘন করলে আমরা পাবো 2m প্লাস 3n মাইনাস 5p এর হোল কিউব। ঠিক আছে, তো এই সম্পূর্ণটার পরে কিউব, তাহলে আমাদের ঘন হলো। তো আমরা এখানে দেখতেছি তিনটা পদ আছে, তো তিনটার কোনটাকে আমরা এ ধরবো আর কোনটাকে বি ধরবো। ঠিক আছে, এই তিনটা যদি থাকে যে কোনো দুইটাকে এ আর অন্যটাকে বি ধরতে হয়। ঠিক আছে, তো আমরা এই দুইটাকে এ ধরতেছি, ঠিক আছে, আর এটাকে বি ধরতেছি। ঠিক আছে, তো এইভাবে ধরা যায়, পরেরটাকে বি আর এটাকে এ, এভাবেও ধরে করা যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে এই দুইটাকে, ঠিক আছে, 2m প্লাস 3n এটাকে আমরা এ ধরতেছি। ঠিক আছে, এই সম্পূর্ণটা হচ্ছে এ, 2m প্লাস 3n এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, আর এই 5p এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এ মাইনাসটা, ঠিক আছে, বি হচ্ছে আমাদের 5p, তাহলে a মাইনাস বি এর কি হবে হোল কিউব। ঠিক আছে, তাহলে এখন আমাদের সূত্র a হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, এইটা হচ্ছে a মাইনাস বি হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল কিউবের যে সূত্র সেই সূত্র এখানে বসাতে হবে। তাহলে সেই সূত্র বসাই, 2m প্লাস 3n এটা হচ্ছে আমাদের a, তাহলে a কিউব মাইনাস 3a হচ্ছে আমাদের এই দুইটা মিলে। ঠিক আছে, 2m প্লাস 3n, ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার বি হচ্ছে আমাদের 5p। ঠিক আছে, তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, 3a হচ্ছে আমাদের 2m প্লাস 3n এটা হচ্ছে আমাদের a, তাহলে 3ab স্কয়ার বি হচ্ছে আমাদের 5p এর স্কয়ার মাইনাস বি কিউব, বি হচ্ছে আমাদের 5p। ঠিক আছে, 5p এর কিউব, তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার বি, ঠিক আছে, প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র এই প্রয়োগ করলাম। ঠিক আছে, তো এখানে দেখো এখানে আবার সূত্র আসছে। ঠিক আছে, এই যে 2m এটাকে যদি a ধরি আর 3n এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে বলতে পারি a প্লাস বি এর হোল কিউব। তাই সেই সূত্র আবার বসাতে হবে, 2m, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a, তাহলে a কিউব প্লাস 3a, এ হচ্ছে আমাদের 2m, ঠিক আছে, তাহলে 3a স্কয়ার বি হচ্ছে আমাদের 3n, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a, ঠিক আছে, 3a বি স্কয়ার বি হচ্ছে আমাদের 3n, 3ab এর স্কয়ার এই বসালাম। ঠিক আছে, প্লাস বি কিউব প্লাস বি হচ্ছে আমাদের 3n, তাহলে 3n এর কিউব। ঠিক আছে, তো আমরা সূত্র এইটুকির সূত্র আমরা এই বসালাম। ঠিক আছে, এবার এই মাইনাসটা এই, ঠিক আছে, এবার এই 3 এর সাথে এটা কি আছে, গুণ আকারে আছে। তো এখানে দেখো এখানে আবার সূত্র আসছে। ঠিক আছে, আবার কি সূত্র, যে 2m টাকে যদি a আর এই 3n টাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, এই সূত্র ফেলতে পারি। ঠিক আছে, তো এখানে এই সূত্র যেহেতু বসাবো, তাহলে এখানে একটু বড় লাইন হবে। তো এখানে এটা আগে গুণ করে 3 আর 5 গুণ করলে 3 3 5 15, ঠিক আছে, 15 15p, আর এই সূত্রটা বসাতে হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এই যে 2m, তাহলে a স্কয়ার, ঠিক আছে, প্লাস 2ab, 2a হচ্ছে আমাদের 2m, ঠিক আছে, 2ab হচ্ছে আমাদের 3n, ঠিক আছে, 3n, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এ হচ্ছে b তার স্কয়ার, এই বসালাম। এখন এই 15p এই দুইটা গুণ করলে এটার সাথে এটা গুণ সব কয়টা গুণ, তো এখানে এইটার সাথে এইটা গুণ থাকতেছে, এই কয়টা কিন্তু গুণ থাকতেছে না, এখানে সবগুলোই গুণ আছে। ঠিক আছে, তাহলে এই 15p এর সাথে এই সবগুলো কি গুণ আকারে প্রকাশ করে রাখতে হবে, তাহলে সেখানে ব্র্যাকেট আর একটা দিতে হবে। ঠিক আছে,
তাহলে এখন গুণ আকারে থাকবে, এটার সাথে এটা কি আছে, গুণ আকারে আছে। এবার আমাদের এই প্লাস এই বসালাম, ঠিক আছে। এই 3 এর সাথে এই কয়টা গুণ হবে, ঠিক আছে। তো 3 এর সাথে এই কয়টা গুণ করতে গেলে আমরা পাবো 3 গুণ 2, 3 দুগুণে 6, 6m, তাহলে 6m। এরপরে 3 গুণ 3 প্লাস 3 × 9, 9n। তো এইটার সাথে এইটা গুণ করলে আমরা এইটা পাইছি, ঠিক আছে। এখন কি করতে হবে, এখন এই যে 5 এর স্কয়ার এটাও কি আছে, এইটাও এটার সাথে গুণ আকার আছে, তাহলে সেটাও কি গুণ আকার রাখতে হবে। তাহলে এখানে ব্র্যাকেট আর একটা দিয়ে 5 এর স্কয়ার বলে 25, 5 5 25 এর স্কয়ার, 25 পি স্কয়ার, ঠিক আছে। তাহলে সেটা সেই গুণ আকারেই থাকলো, এটার সাথে এটা কি গুণ আকারে আছে। এই মাইনাসটা এই বসালাম, ঠিক আছে। এবার 5 এর কিউব করলে 125, ঠিক আছে, পি কিউব, 125 পি কিউব। এবার আমাদের এখানে হিসাব করো, ঠিক আছে। দেখো 2 এর কিউব করলে 8 এম কিউব, তাহলে 8 এম কিউব প্লাস এখানে 3 আর 3 গুণ করলে কত হয়, 3 আর 3, এই বাইরে ব্র্যাকেটের বাইরে গুলো গুণ করি, 3 × 9, 9n। এরপরে 2 এর স্কয়ার করলে 4, তাহলে m এর স্কয়ার, তাহলে 4m স্কয়ার প্লাস 3 গুণ 2, 3 দুগুণে 6, 6m। এরপরে 3 এর স্কয়ার করলে 9, n এর স্কয়ার, n স্কয়ার প্লাস 3 এর কিউব, তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 × 9, 3 9 27, n এর স্কয়ার সে n স্কয়ার, এ মাইনাস এ 15p সে মাইনাস 15p। এখন এই 2 এর স্কয়ার করলে 4 হয়, আর m এর স্কয়ার করলে m স্কয়ার, তাহলে এখানে 4m স্কয়ার, তাহলে এখানে ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, তাহলে এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 4m স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 × 4 12, 12mn প্লাস 3 এর স্কয়ার করলে 9, n এর স্কয়ার করলে n স্কয়ার, ব্র্যাকেট শেষ। এরপর প্লাস এখানে গুণ করতে হবে, 6 সাথে 25 গুণ করলে 6 25 150, 150, 150 m p স্কয়ার, ঠিক আছে, m p স্কয়ার। এরপরে প্লাস সে প্লাস, ঠিক আছে। এরপর এখানে 25 এর সাথে 9 গুণ করতে হবে, 9 25 225, 225 n p স্কয়ার, n p স্কয়ার, ঠিক আছে। এরপর এখানে মাইনাস 125 পি কিউব, মাইনাস 125 পি কিউব। এবার এগুলো গুণ করতে হবে, ঠিক আছে। তাই এখানে যেটা আছে সেটা থাকবে 8 এম কিউব প্লাস 4 নং 36, ঠিক আছে, 36 এম স্কয়ার n, ঠিক আছে। এইভাবে বসাতে হবে, m এর পরে ইংরেজি অক্ষরে কি আসে, n আসে, তাহলে এখানে m স্কয়ার n, এরপরে প্লাস 6 নং 54 m n স্কয়ার, ঠিক আছে। এরপরে প্লাস 27 n, এখানে দেখো n কি আছে, n কিউব, তাহলে এখানে n কিউব হবে, ঠিক আছে। যে এখানে এটা কিউব করলে 27 আর n এর কিউব করলে n কিউব, তাহলে 27 n কিউব। এরপরে এই মাইনাস সহ এই কয়টার গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 4 15 60 p আর m, তাহলে m স্কয়ার p, ঠিক আছে। ইংরেজি অক্ষরে কি আসে, m n p, তাহলে এখানে m স্কয়ার তারপরে p, এরপরে মাইনাসে প্লাসে মাইনাস 12 সাথে 15 গুণ করতে হবে। তাই এই গুণটা সহজে কিভাবে করি দেখো, এখানে 12 আছে, তো এখানে 2 বাদ দাও, 2 বাদ দিলে 10 থাকে, ঠিক আছে। 10 এর সাথে 15 গুণ করলে কি আসে, 15 হয়, ঠিক আছে। 10 এর সাথে 15 গুণ করলে 150 হয়, ঠিক আছে। 15 10 কে 150, তাহলে 2 বাদ দিছিলাম, সেই 2 দ্বারা আবার 15 কে গুণ করতে হবে, তাহলে 15 2 গুণ 30, তাই 150 আর 30 কত হয়, 180, তাহলে 180 p m n, তাহলে সাদায় লিখতে হবে m n p, ঠিক আছে। এরপরে 15 এই মাইনাসে এই প্লাসে মাইনাস, ঠিক আছে। এই 15 এর সাথে 9 গুণ করতে হবে, তাহলে 9 15 কত হয়, 135, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 9 15 135 p n, তাহলে এখানে কি হবে, এখানে
এন স্কোয়ার পি, ঠিক আছে। তাহলে এখানে গুণ শেষ, এরপরে প্লাস 150 এম পি স্কোয়ার প্লাস 225 এন পি স্কোয়ার মাইনাস 125 পি কিউব, ঠিক আছে। তো আমাদের মূল উত্তর এটাই, ঠিক আছে। এখানে জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখলে উত্তর শেষ, ঠিক আছে। তো আমরা সাজিয়ে লিখি, দেখো এখানে 8 এম কিউব, এরপরে ঘাত অনুযায়ী, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজাতে হবে। তাহলে এখানে 8 এম কিউব, এরপরে এই যে এন কিউব আছে, তাহলে প্লাস 27 এন কিউব, আর কিউব কোথায় আছে দেখো, এই যে 125 পি কিউব, তাহলে মাইনাস 125 পি কিউব। এরপরে ইংরেজি অক্ষর কি আসে দেখো, এম এন, এম এন, ঠিক আছে, এই অনুযায়ী সাজাতে হয়, ঠিক আছে। তাহলে এম এন, এম এন, তাহলে এম পি, তাহলে সে অনুযায়ী সাজা প্লাস 36 এম স্কোয়ার এন, ঠিক আছে। এম এর ঘাত সর্বোচ্চ এখানে এম স্কোয়ার এন, এরপরে এখানে এখানে 60 আছে, ঠিক আছে। এম স্কোয়ার এটা আগে, ঠিক আছে, এটা এই এম এর স্কোয়ার, এখানে এটা হলো বড় ঘাত অনুযায়ী, ঠিক আছে। তাহলে এম স্কোয়ার, এখানে দেখো এন স্কোয়ার, তো এন স্কোয়ার তো এম স্কোয়ার পরে আসে, তাহলে এখানে মাইনাস 60 এম স্কোয়ার তারপরে পি, ঠিক আছে। তো এম স্কোয়ার আর কোথাও আছে নাই, তাহলে এখানে এটা বসবে, ঠিক আছে, প্লাস 54 এম এন স্কোয়ার, ঠিক আছে। এরপরে এন পি, ঠিক আছে, আর এম পি, এখানে কোনটা আগে আসে দেখো, ইংরেজি বর্ণমালায় এন পি আগে আসে নাকি এম পি আগে আসে, তাহলে এম পিটা আগে আসে, ঠিক আছে। তাহলে এম পি, তাহলে এখানে এটা আগে বসবে, ঠিক আছে। তাহলে প্লাস 150 এম পি স্কোয়ার, তারপরে মাইনাস 135 এন স্কোয়ার পি, ঠিক আছে। তারপর এখানে 225 প্লাস 225 এন পি স্কোয়ার, এরপরে আর বাকি আছে মাইনাস 180 এম এন পি, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে ইও নাম্বার, ঠিক আছে। ইও নাম্বারে এখানে যে রাশিটি আছে সেই রাশিটা আমরা বসাই, ইও নাম্বারে সমাধান করতেছি, ঠিক আছে। ইও নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এটার কি করতে হবে, এর ঘন, তাহলে এর ঘন করলে আমরা পাবো এই পরপর 3টা পদ প্লাস জেড স্কোয়ার, এই সম্পূর্ণটার পরে কি করতে হবে, কিউব বসাতে হবে। তাহলে আমরা এই 6 নম্বর যেভাবে করেছি এটাও ঠিক একই সিস্টেমে, ঠিক আছে। আমরা এই প্রথম দুইটাকে এ আর এই পরেরটাকে বি কল্পনা করে বসাই, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুইটা মিলে আমাদের কি এ, তাহলে এ, এরপরে প্লাস এই জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর হোল কিউব, ঠিক আছে। এখন আমাদের সূত্র বসাতে হবে, তাহলে আমরা সেই সূত্র বসাই। এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটা মিলে হচ্ছে আমাদের এ, তাহলে এ কিউব প্লাস, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এ কিউব প্লাস 3 এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুইটা মিলে হলো আমাদের এ, তাহলে 3a স্কোয়ার বি, বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেটা বসালাম, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a, ঠিক আছে, 3a আমরা এ বসালাম, এ হচ্ছে এ, ঠিক আছে। 3a বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের জেড স্কোয়ারটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে তার কি হবে স্কোয়ার, তাহলে এই 3a বি এর
স্কোয়ার প্লাস বি কিউব, বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার, তাহলে তার কিউব হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী বলতে পারতেছি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখন আবার এখানে আবার সূত্র পড়ছে। ঠিক আছে, সেই সূত্রটা কি, আমাদের এক্স স্কোয়ার এইটুক হচ্ছে আমাদের এ, আর মাইনাস এই ওয়াই স্কোয়ার এইটুক যদি বি কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি এর হোল কিউব। তাহলে সেই সূত্র এখানে আবার বসাতে হবে। ঠিক আছে, তাহলে লাইনটা একটু বড় হবে, এই কারণে এখান থেকে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটুক হচ্ছে আমাদের এ, এই এ বসালাম, তাহলে এ কিউব মাইনাস 3 এ হচ্ছে আমাদের এইটুক, তাহলে 3 এ স্কোয়ার বি হচ্ছে আমাদের এইটুক। ঠিক আছে, তাহলে 3 এ, এই যে এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এ হচ্ছে আমাদের এই যে এক্স স্কোয়ার, এইটুক হচ্ছে আমাদের কি 3 এ, আর বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এইটুক বি, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, কি হবে বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি কিউব, বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারটা। ঠিক আছে, তার কিউব, তাহলে সূত্র অনুযায়ী বসালাম এ প্লাসটা এই। ঠিক আছে, এইটুকের সূত্র আমরা এই বসিয়েছি। ঠিক আছে, এরপর এই প্লাসটা এই বসিয়েছি, এই 3 সাথে এই কটা গুণ করতে হবে, তাহলে প্লাস 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 এই এক্স স্কোয়ার কে এ আর ওয়াই স্কোয়ার কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সেই সূত্র আসে। ঠিক আছে, তাহলে 3 সাথে এই জেড স্কোয়ারটা গুণ করে আগে বসিয়ে রাখি। ঠিক আছে, পরবর্তীতে এখানে যে সূত্র আসবে সেই সূত্রের সাথে এটা কি গুণ করে দেওয়া যাবে, তাহলে 3z স্কোয়ার, এরপরে এইটুকু হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার এইটুকু হচ্ছে আমাদের এ, তাহলে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a এ হচ্ছে আমাদের এইটুক, তাহলে 2a বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে সেই বি এ বসালাম তার স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এই 3z এর সাথে একটু কি গুণ আকারে রাখতে হবে, তো এখানে গুণ আকারে রাখতে গেলে ব্র্যাকেট আর একটা দিতে হবে। ঠিক আছে, এরপরে এই প্লাস এই বসালাম। ঠিক আছে, এই 3 সাথে এটা গুণ করতে হবে। ঠিক আছে, 3 সাথে এটা গুণ করলে 3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সেটা বসাই 3x স্কোয়ার, এরপরে 3 সাথে এই মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কোয়ার। ঠিক আছে, আর এখানে z এর পরে স্কোয়ার তারপরে স্কোয়ার, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ। ঠিক আছে, তাহলে z টু দি পাওয়ার 4, এরপরে z টু দি পাওয়ার 4, তো z টু দি পাওয়ার 4 এখানে যেটা গুণ আছে এটার সাথে এটা গুণ, এটা গুণ, সবকটা গুণ, তো এখানে এইটার সাথে এটা আর তার সাথে কি z স্কয়ারটা এটাও কি গুণ হবে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে প্রকাশ করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে z টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই যে z স্কয়ার তারপরে স্কয়ার কি করলে কি আছে z টু দি পাওয়ার 4, আর z টু দি পাওয়ার 4 এটার সাথে গুণ, এটার সাথে কি গুণ ছিল, তাহলে সেটা সেভাবে রাখছি। এবার এই প্লাস এই বসালাম এই। ঠিক আছে, এখন z এর স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে পাওয়ারে পরে পাওয়ার গুণ হবে, তাহলে গুণ করলে এখানে 3 দুগুণ 6, তাহলে z টু দি পাওয়ার 6। এখন এখানে x স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে এখানে গুণ। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 3 দুগুণ 6 মাইনাস এখানে 3 সেই 3 x স্কয়ার তারপরে স্কয়ার, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y, এখানে কি হবে গুণ হবে, তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস এরপরে y স্কয়ার তারপরে কিউব, তাহলে 3 দুগুণ 6, তাহলে y টু দি পাওয়ার 6 প্লাস 3z স্কয়ার, এবার এখানে গুণ করে দিতে হবে, পাওয়ারের পরে পাওয়ার গুণ হবে, তাহলে x স্কয়ার। ঠিক আছে, তার উপরে স্কয়ার, তাহলে এখানে 2 দুগুণে 4, তাহলে x টু দি পাওয়ার 4, তাহলে এই ব্র্যাকেট উঠে গেল, এই ব্র্যাকেটটা এখানে এই ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস এই 2 এর সাথে এই কটা গুণ, তাহলে 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে এখানে গুণ 2 দুগুণে 4, তাহলে y টু দি পাওয়ার 4, এই ব্র্যাকেট এই
সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল প্লাস এই, এবার এই 3x স্কয়ারের সাথে এই z টু দি পাওয়ার 4 গুণ করতে হবে, তাহলে 3x স্কয়ার z টু দি পাওয়ার 4, 3x স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে এই সংখ্যা মানে চিহ্নগুলো গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4, ঠিক আছে। এরপরে প্লাস z টু দি পাওয়ার 6, এরপরে ইজ ইকুয়াল টু এখানে x টু দি পাওয়ার 6 সেটা থাকবে মাইনাস এখানে যেগুলো আছে তেমন থাকবে, ঠিক আছে। এই জায়গায় এটা গুণ আছে, ঠিক আছে, সেই গুণ করার আগ পর্যন্ত এখানে যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস এই 3z স্কয়ার এগুলোর সাথে কি হবে গুণ হবে, তো গুণ করলে এখানে 3 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে এখানে 3x টু দি পাওয়ার 4 আর z স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণ 2 3 গুণ 6 6 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এইভাবে সাজিয়ে লিখতে হবে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এরপরে প্লাসে প্লাসে প্লাস 3 y টু দি পাওয়ার z স্কয়ার এইভাবে, ঠিক আছে, y টু দি পাওয়ার 4 z স্কয়ার প্লাস এখানে যেটা আছে তেমন x স্কয়ার z টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6, এটি আমাদের মূল অ্যান্সার, ঠিক আছে। তো এটাকে কি করতে হবে এখন ঘাত অনুযায়ী সাজায় লিখতে হবে, তাহলে সাজায় লেখো এখানে x টু দি পাওয়ার 6, এরপরে y টু দি পাওয়ার 6 সর্বোচ্চ ঘাত এখানে পাওয়ার 6, ঠিক আছে, এরপরে এই যে z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 6, এরপরে এটা, ঠিক আছে, মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার অর্থাৎ xy এই হিসেবে, ঠিক আছে, প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 xy, ঠিক আছে, এরপর কি হবে xz, তাহলে প্লাস 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার, এরপরে xy xz শেষ, তাহলে এরপরে yz, ঠিক আছে, xz আছে, তাহলে এখানে xz একটা আরে একটা, তাহলে এখানে আরো একটা করবে, ঠিক আছে, প্লাস 3x স্কয়ার z টু দি পাওয়ার 4, তাহলে দেখো এখানে xy xz, ঠিক আছে, এরপরে yz প্লাস 3y টু দি পাওয়ার 4 z স্কয়ার মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4, তাহলে এখানে দেখো মোট কয়টা পদ 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হয়েছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9, আর একটা বাকি আছে সেটা কোনটা এটা, ঠিক আছে, মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটি হচ্ছে আমাদের ইও নাম্বার অ্যানসার, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর ট নাম্বার এখানে যে পদটি আছে সেই পদটি বসাই ট নাম্বার সমাধান করতেছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার, তাহলে এর ঘন, ঠিক আছে, তো এর ঘন করলে আমরা কি পাবো এখানে যে পদগুলো আছে সেই পদগুলো বসিয়ে তার হোল কিউব, ঠিক আছে, এর হোল কিউব, এটি হচ্ছে কি এটার ঘন, তাহলে আমরা এই অনুযায়ী আমরা করব, ঠিক আছে, অতএব a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার এর হোল কিউব। এখন এই a স্কয়ার b স্কয়ার এটাকে a আর c স্কয়ার d স্কয়ার এটাকে আমরা যদি b কল্পনা করি তাহলে বলতে পারি a মাইনাস b এর হোল স্কয়ার, ঠিক আছে, এই দেখো a স্কয়ার b স্কয়ার এটা হচ্ছে আমাদের a আর c স্কয়ার d স্কয়ার এটা হচ্ছে আমাদের b, তাহলে a মাইনাস b এর হোল কিউব, a মাইনাস b হোল কিউব এর যে সূত্র সেই সূত্র আমরা বসাবো, তাহলে a স্কয়ার b স্কয়ার এটা হচ্ছে আমাদের a, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার, a হলো a স্কয়ার, b হচ্ছে আমাদের c স্কয়ার d স্কয়ার,
ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a, এ হচ্ছে আমাদের এ, 3ab স্কোয়ার, বি হচ্ছে আমাদের সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি, তাহলে তার স্কোয়ার। তাহলে দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব না মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে আমাদের মাইনাস বি কিউব, তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি তার কিউব। ঠিক আছে, এরপরে এ স্কোয়ার তার কিউব, তাহলে এখানে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ার উপরে গুণ হবে, তাহলে 3 গুণে 6, a টু দি পাওয়ার 6, এখানেও কি b টু দি পাওয়ার 6 মাইনাস এখানে 3, সেই 3 a স্কোয়ার তারপরে স্কোয়ার, তাহলে পাওয়ার উপরে গুণ, তাহলে a টু দি পাওয়ার 4, এখানে 2 গুণ 2, 2 গুণে 4, এখানেও তাই b টু দি পাওয়ার 4, এখানে c স্কোয়ার d স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার, এরপরে এখানে পাওয়ার উপর পাওয়ার গুণ করতে হবে, তাহলে c টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, আর d টু দি পাওয়ার 4 মাইনাস এখানেও পাওয়ার উপর পাওয়ার, তাহলে 3 দুগুণি 6, c টু দি পাওয়ার 6, এখানে কি d টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে একদমই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার অ্যান্সার। তো এখানে যে 3টে অঙ্ক ছিল, এই অঙ্কটা একটু জটিল। ঠিক আছে, তারপরে এটা একটু সহজ, তারপরে এটা আরো সহজ। ঠিক আছে, তো এখানে মোট 3টে অঙ্ক সমাধান করে দিলাম। আশা করি এই 3টে অঙ্ক তোমাদের কোনো ডাউট নেই। ঠিক আছে, তারপরেও এর ভিতরে কোথাও যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।